কিছু মানুষ, আমি নাম বলে তাদেরকে খাটো করব না, নাম না বলে তাদেরকে অভিনন্দিত করছি, আমি তাদেরকে স্ট্যান্ড জানাই। তারা যদি আমার বিধানসভায় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন না হওয়ার জন্য বিরোধিতা না করতেন, তাহলে আমি এত বেশি অ্যাক্টিভলি হতাম না। তাদের বিরোধিতা আমাকে প্রেরণা দিয়েছে সামনে যাওয়ার জন্য। তারা ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন। সিনেমার জগতের এমএলএ ফাটা ক্যাস্টার সঙ্গে এটা তুলনা করেছেন। তারা ক্যাস্টা বলে আমাকে খোঁজা দিয়েছেন, আমাকে ঘা দিয়েছেন। আমি তাদের এই ঘাকে বুক পেতে নিয়েছি। আমি বলতে চাই, ফাটা ক্যাস্টা এমএলএ বইয়ের ডায়লগটা কি ছিল? ডায়লগটা ছিল, ফাটা ক্যাস্টা খবর শুনে না, খবর দেখে না, খবর তৈরি করে। আর বাগবাসার বিধায়ক ফেসবুকে যারা আবুল তাবুল লেখেন, সাম রায় এন্ড সাম দেবনাথ যারা লিখেছিলেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাগবাসার বিধায়ক ফেসবুকের আবুল তাবুল খবর শুনে না, খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। তাই তো খবর তৈরি হলো আজকে কেন্দ্রীয় বিদ্যালয় বাগবাসার মাটিতে, পুরনো কলেজ কমপ্লেক্সে আজকে তার শুরুয়াত হয়েছে। কোথায় আছেন আপনারা? লিখবেন আমার এই বক্তব্য। আমার হিম্মত থাকে তো আমার এই বক্তব্যটা আপনারা ফলো করে ফেসবুকে লিখবেন, মিডিয়াতে লিখবেন। আত্মম্বরিতা ভালো নয়, অহংকার ভালো নয়, মানুষকে পাশে নিয়ে কাজ করতে হবে। আমি কখনো বলিনি এই কেন্দ্রীয় বিদ্যালয় বাগবাসার। এই কেন্দ্রীয় বিদ্যালয় উত্তর ত্রিপুরার কেন্দ্রীয় বিদ্যালয়, এটা বাগবাসার নয়। কেন আপনারা এ সমস্ত বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করেছেন? কেন করলেন? আপনারা জানেন এখানে প্রায় 4-5 লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট করে দিয়েছে রাতের অন্ধকারে। কিছুই ছিল না এখানে। আমরা প্রায় 8 লাখ টাকার ব্যয়ে ইলেকট্রিফিকেশন করেছি। রাতের অন্ধকারে সমস্ত ওয়্যারিং ছিঁড়ে ফেলে চুরি করে নিয়ে গেছে। এটা কিসের ইঙ্গিত? যারা কেন্দ্রীয় বিদ্যালয়ের বিরোধিতা করেছিল, আমি যদি বলি তাদের দূষণরা রাতের অন্ধকারে